হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ডক্টর ইউনুস স্পিকিং, বাংলাদেশ থেকে প্রধান উপদেষ্টা। কে বলতেছেন? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। শেখ হাসিনা বলতেছি, দিল্লি থেকে। কিছু কথা বলবো। আমার বাবার বাড়িটা কি দোষ করেছিল? আমার বাবার অবদান শেষ আছে? আমার বাবা যা করেছে দেশের জন্য তা কেউ করেছে? তোমার বাবা ক্ষমতার আগে যা করেছে দেশের কেউ তা করে নাই, তবে ক্ষমতার পর যা করেছে দেশের মধ্যে এমন দুর্নীতি কেউ করে নাই। বুঝতে পারছো আমি কি বলছি? এইসব নিয়ে কথা বলার দরকার নেই। ফোন রাখো 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 তুমি। আচ্ছা, আমার বাবার বাড়িটা কেন ভাঙা হলো? ধানমন্ডির 32 নম্বর বাড়িটা কি দোষ করেছিল? আমার বাবার স্মৃতি কি দোষ করেছিল যে একদম ধুলোর সাথে মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো? আমার বাবার কি দোষ আছে? হ্যাঁ, সর্বোচ্চ ক্ষমতা কে জানেন? আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার পর ক্ষমতা কার জানেন? নবী রাসূলদের। তারপরের ক্ষমতা কাদের জানেন? হ্যাঁ, জনগণদের, পাবলিকদের, ইনসানের। এটা বলে আপনি কি বুঝাইতে চাচ্ছেন? যে আপনারা ইচ্ছা করে আমার বাড়িটা ভাঙেন নাই, আমার বাবার স্মৃতিটা ভেঙে চুরে মুছড়ে দেন নাই? এটা বলে কি বুঝাতে চাচ্ছেন ইউনূস স্যার? আজকে তুমি দেশের মধ্যে গণহত্যা করে পালিয়ে গেছো। তোমাদের স্মৃতি এখনো যে দেশের মাটিতে বয়ে বেড়াচ্ছে, দেশের মাটির উপরে টনটনা দাঁড়িয়ে আছে, এটাই তো তোমাদের কপাল। জীবন নিয়ে ফিরিয়ে গেছো, এটাই তো তোমাদের কপাল। ফোন দিয়ে বড় বড় কথা বলো। আমি যদি ক্ষমতায় যাই না, সবার আগে তোমাকে দেখে নেব, তারপর উপদেষ্টাদের এবার ছাড় দেব না। এবার ক্ষমতায় যদি যাইতে পারি তাহলে এক একটাকে এক এক ভাবে দেখে নেব, ইনশাআল্লাহ, কথা দিলাম আমি। দেখা না দিলে বন্ধু কথা কইও না। থাক থাক, আর না বলি। বারবার দেখা দেওয়ার কথা বলে দেখা দেওয়া হয় না, কথা বলাও হয় না। কালকে একটা কথা বললা, তাও আবার চেহারা পালিয়ে। তাতে কি হয়েছে? একটা অডিও প্রকাশ করে দিয়েছি। আমার যারা ভালোবাসার মানুষ আছে, আওয়ামী লীগকে যারা ভালোবাসে, হাসিনাকে যারা ভালোবাসে, যারা বঙ্গবন্ধু সন্তান, তাদেরকে একটা মেসেজ দিয়েছি। তারা একদম সুষ্ঠু। ওই মেসেজটা পাবার পর মনে হয় জনগণ আলাদাভাবে ক্ষিপ্ত হয়ে গেছে। ক্ষিপ্ত হয়ে বাড়ি ঘরদোর যা আছে সবকিছু মাটির সাথে মিশিয়ে দিয়েছে। বুঝতে পারছেন? কথায় আছে না, সবকিছুর পাওয়ার সব জায়গায় খাটে না, বিশেষ করে জনগণের কাছে। আপনি দেখাইছেন আপনার পাওয়ার জনগণকে হত্যা করে, আর জনগণ দেখাইছে আপনার উপর পাওয়ার, যে জনগণ কি করতে পারে। 1 সেকেন্ডও টিকতে পারেন নাই দেশের মাটিতে, আর আপনার বিল্ডিং থাকবে দেশের মাটিতে। আমি কখনোই ছাড় দেব না। আমি না হয় অপরাধ করেছি, আমি না হয় গণহত্যা করেছি, তাই বলে কি আমার বাবার স্মৃতিকে উদ্ঘাট করা হবে? আমার বাড়িটাকে ভেঙে চুরে ধুমড়ে মুছড়ে দেওয়া হবে? হ্যাঁ, কি দোষ ছিল আমার বাবার বাড়ির? আওয়ামী লীগের পতন হয়েছে, গণহত্যা করে দেশ ছেড়ে চলে গেছে। তাদের স্মৃতি বাংলাদেশে রাখা যাবে না। তোমার বাবা ক্ষমতার আগে সলিড ছিল, ক্ষমতা পাওয়ার পর পর হিংস্র প্রাণী যেরকম হয় ঠিক সেরকমই হয়েছিল। বুঝতে পারছো? বাবা না মানে আর কি, ওই বাবা বাবা না মানে ফোন রাখলাম। ক্ষমতায় গেলে দেখিও কি করি আমি। জনগণকে দেখে নেব, বিএনপি কে দেখে নেব, জামাতকে দেখে নেব, ছাত্র শিবির যা আছে সবাইকে আমি দেখে নেব। দেশে আসার মুরুদ নাই, আবার বড় বড় কথা বলে। দেশে এসে বুকের মধ্যে পাটা দেখিয়ে তারপর এই কথাগুলো বলো, তাহলে না মানবো যে তুমি বঙ্গবন্ধু কন্যা। পালিয়ে ছুপিয়ে একটা করে অডিও দিয়ে ফোন কলে বলো আসবো আসবো, আবার আসিও না। হ্যাঁ, এগুলা কেমন কথা? বুকে সাহস নাই, মুখে সাহস দেখিয়ে লাভ আছে? হ্যাঁ, আগে দেখা করো দেশের জনগণের সাথে, তারপর দেখো জনগণ তোমার কি করে। বাবা না মানে ফোন রেখে দিলাম। এতটুকুই বললাম যে আমি দেখে নেব, ক্ষমতায় গেলে সবাইকে দেখে নেব। এই হাসিনা একদিন ক্ষমতায় যাবেই, 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 যাবেই। যেদিন আসবা সেদিন জনগণ তোমাকে লটকাবে, লটকাবে, লটকাবে। কোথায় লটকাবে জানো? স্মৃতিসৌধে, স্মৃতিসৌধে, স্মৃতিসৌধে। কি দিয়ে লটকাবে জানো? বাস দিয়ে, বাস দিয়ে, বাস দিয়ে।